Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা যারা এই ভিডিওটার পরে ক্লিক করছেন, থাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করছেন। এরকম থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আমি এটাই আপনাদের দেখিয়ে দেবো। সবার তো আর ডেস্কটপ কম্পিউটার নেই যে ফটোশপ দিয়ে অনেকগুলো লেয়ার দিয়ে থাম্বনেল তৈরি করবে, অনেক অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করবে। কিন্তু যাদের মোবাইল ফোন দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করতেছেন, ভালো অ্যাট্রাকটিভ লুকের থাম্বনেল তৈরি করতে পারতেছেন না, থাম্বনেলের জন্যই কিন্তু ভিডিওর পরে ভিউ আসে। আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন আপনার কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। তো এই থাম্বনেল নিয়েই সব ব্যাপার। থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এইগুলোর পরেও আপনার থাম্বনেলটাই হচ্ছে সবার নজরে আগে পড়ে। নজরে কিন্তু আপনার থাম্বনেল যদি পছন্দ হয় তারপরে কিন্তু আপনার ভিডিওটার উপরে ক্লিক করে সেই ভিডিওটা ওপেন করেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। আপনার যে থাম্বনেলটা দেখে আমার ভিডিওটার উপরে ক্লিক করছেন এই থাম্বনেলটাই আমি আবার রিক্রিয়েট করে দেখাবো যে এইরকম কোয়ালিটির থাম্বনেল আপনারা কীভাবে তৈরি করতে পারবেন একদম ইজিলি, শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো এই অ্যান্ড্রয়েড ফোনের একটা স্ন্যাপস্পিড নামে একটা সফটওয়্যার আছে। এই স্ন্যাপস্পিড সফটওয়্যারটার আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা এই ফটোশপের থাম্বনেল তৈরি করতে পারবেন অনেক সহজেই, আর একদম ইজি ইন্টারফেস, কোনো প্রবলেম হবে না। আপনাদের জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা ফটোশপের থাম্বনেলটা তৈরি করতে পারবেন। তো আমি চলে আসছি ফোন স্ক্রিনে যে আপনাদের এই সফটওয়্যারটার আমি কাজ দেখিয়ে দিচ্ছি। সফটওয়্যারটা ডাউনলোড করবো, ইনস্টল করবো, তারপরে আমি সফটওয়্যারটার কাজ দেখিয়ে দেবো আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটা। তো আমি চলে আসছি ফোন স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ফোন স্ক্রিনে আসার পরে এখন আমি সিম্পলি গুগল প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যে সফটওয়্যারটা ডাউনলোড করবো, প্লে স্টোরের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই জায়গায় আপনারা ডাউনলোড করতে নিতে পারবেন। জাস্ট এই জায়গায় স্ন্যাপস্পিড লিখে সার্চ করবো। স্ন্যাপস্পিড লিখে সার্চ করলে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা চলে এসেছে। একটা পাতার মতো আইকন আছে, এটাই হচ্ছে স্ন্যাপস্পিড সফটওয়্যার। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করতেছি। এই জায়গা দিয়ে 50 মিলিয়নের উপরে লোক এটা ডাউনলোড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সফটওয়্যারটার কাজ একদম অসাধারণ। আপনারা জাস্ট টাইটেল যে স্টাইলগুলো আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন যে এত সুন্দর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা সিম্বল তৈরি করা যায় এই সফটওয়্যারটার মাধ্যমে। আমিও আগে জানতাম না, এটা আমি আজকে নতুন দেখলাম এই ট্রিকটা, তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো সফটওয়্যারটা আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সফটওয়্যারটার জায়গা হচ্ছে মেবি 22.23 মেগাবাইটের মতো, মানে 22 মেগাবাইট, এভারেজ 23 মেগাবাইটের মতো সফটওয়্যারটার জায়গা। তো সফটওয়্যারটা আমি ডাউনলোডে অলরেডি দিচ্ছি, আর ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যারাউন্ড 1 মিনিটের মতো সময় লাগবে সফটওয়্যারটা ডাউনলোড হতে। আমাদের সফটওয়্যারটা প্রায় ডাউনলোড হয়ে গেছে 78%, 79। তো অ্যাট লাস্ট আমাদের সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমার সফটওয়্যারটা ইনস্টল নেবে। ইনস্টর হয়ে যাওয়ার পরে আমি আপনাদের থাম্বনেলটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই কোয়ালিটির থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরই আপনারা এই জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনারা অপশনটা জাস্ট ওপেন করতে পারবেন। আমি জাস্ট ওপেনে ক্লিক করতেছি এই জায়গাতে সফটওয়্যারটা। ওপেনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটার পরে ক্লিক করে আপনাদের ছবিটা এই জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি এই প্লাস আইকনটার পরে ক্লিক করতেছি। প্লাস আইকনটার পরে ক্লিক করে আমি অ্যালাউ করে দিচ্ছি, যেহেতু ফার্স্ট অফ অল আমাদের সফটওয়্যারটা এইমাত্র ইনস্টল করা হয়েছে। তো এই জায়গাতে আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে আমি একটা ছবি নিয়ে আসবো এই জায়গায় থাম্বনেল তৈরি করার জন্য। আমি জাস্ট এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা নিয়ে এসে আমি এখন এই ছবিটা ক্রপ করব। প্রথমত আপনাদের ছবিটা ক্রপ করে নিতে হবে, যাতে জাস্ট থাম্বনেলের যে সাইজটাই ক্রপ করে নিতে হবে। আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। কোন অপশনের কী কাজ আমি ডিটেলস আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ক্রপ করব ছবিটা। ক্রপ করে এই জায়গাতে আপনারা সাইজটা দেখিয়ে দেবেন 16:9। এটা হচ্ছে 1280
গুণ 720p, মানে ফটোশপের যে ইউটিউবের যে থাম্বনেলটা সেই থাম্বনেলটার সাইজ হচ্ছে 1280 আর 720p। তো আমি এটা ক্রিয়েট করলাম, জাস্ট ওকেতে যখন প্রেস করলাম তখন আমার যে সিম্বলের সাইজটা ওকে হয়ে গেছে। এখন আমি আবার টুলসে ক্লিক করতেছি, টুলসে ক্লিক করার পরে টিউন ইমেজে ক্লিক করবো। টিউন ইমেজে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে ইমেজটা কন্ট্রোল করা যাচ্ছে, জাস্ট ব্রাইটনেস এভরিথিং আপনারা অনেক কিছু এই জায়গাতে কন্ট্রাস্ট সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। এই জায়গায় ইফেক্টে ক্লিক করলে অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, জাস্ট ওকে। আমাদের টিউন করা এগুলো টিউন হওয়ার পরে এখন আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন গ্ল্যামারগুলো একটা আছে, গ্ল্যামারগুলোর পরে ক্লিক করলে এই জায়গাতে আপনারা এর একটা সিলেক্ট করে করে আপনারা দেখতে পারবেন যে কোনটা আপনাদের ভালো লাগে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ এটা একটু ভালো লাগতেছে, আমি জাস্ট এটা ক্লিক করে দেখতেছি। টুলসে ক্লিক করলে আপনারা এই জায়গা দিয়ে অপশানগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশান আছে। এই জায়গা দিয়ে আপনারা জাস্ট হোয়াইট ব্যালেন্সের পরে ক্লিক করলে আপনাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নিতে পারবেন, অটোমেটিক্যালি হোয়াইট ব্যালেন্সটা আপনাদের ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ এটা ঠিক আছে, ডান। আবার আমি টুলসে চলে যাবো, টুলসে যাওয়ার পরে সিলেক্টে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশানে ক্লিক করা যাচ্ছে। তো অনেকগুলো কাজ আছে, আপনাদের সময় নিয়ে আপনারা এডিট করে নেবেন থাম্বনেলটা সুন্দরভাবে। এরপর আবার টুলসে চলে যাবেন, টুলসে চলে যাওয়ার পরে জাস্ট ফ্রেম আছে, এই জায়গাতে অনেক ফ্রেম সিলেক্ট করতে পারবেন আপনারা, যে ফ্রেমটা আপনাদের ভালো লাগে থাম্বনেলের জন্য। জাস্ট অনেক স্টাইলিশ ফ্রেম আছে, জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি। আবার টুলসে চলে যাচ্ছি, টুলসে চলে যেয়ে আমি টেক্সটে ক্লিক করতেছি। টেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টাইলের টেক্সট আছে এই জায়গায়, জাস্ট আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে। আপনারা অনেক স্টাইলের যে টেক্সটটি এই জায়গাতে সিলেক্ট করে কাজ করতে পারেন। আমি জাস্ট এই টেক্সটটা রাখতেছি, এই টেক্সটটা রেখে এই সাইডে আমি ক্লিক করব। টেক্সটটা এডিট করার জন্য আপনারা টেক্সটের পরে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এই টেক্সটের জাস্ট পুরো বারটা চলে আসবে আপনাদের সামনে। এই জায়গাতে জাস্ট ওকে ক্লিক করবো, ওকে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাপিটাল যে অক্ষরগুলো সেগুলো কিন্তু সাইজ চলে আসছে। এই জায়গাতে আপনারা সাইজটা বড় ছোটো করতে পারবেন অটোমেটিক্যালি, জাস্ট সাইজটা বড় ছোটো করতে পারবেন। আমি জাস্ট এই সাইজটা রাখতেছি, এই সাইজটা রেখে আমি একটু সাইজটা ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমি এই সাইডে রাখলাম। রেখে এখন আমি স্টাইলটা এই জায়গাতে চেঞ্জও করতে পারবো। ওকে, স্টাইল চেঞ্জ করার জন্য ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করে আপনারা এই জায়গা দিয়ে যে স্টাইলটা সিলেক্ট করবেন সেটাই আপনাদের হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি দেখতেই পাচ্ছেন এই জায়গাতে যে স্টাইলটা ক্লিক করতেছি আমি সেই স্টাইলটা কিন্তু অটোমেটিক্যালি থিমবেল জাস্ট টেক্সটটা ক্লিক অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমি এটা রাখলাম, এটা রেখে জাস্ট একটু বড় করব, বড় করে এই সাইডে দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট ওকে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে এই জায়গা দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে সেভে ক্লিক করলে আমাদের যে থাম্বনেলটা আমরা তৈরি করছি সেই থাম্বনেলটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেই জায়গাতে আপনারা শুধু আপলোড করে দিলে থাম্বনেলটা আপনাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমাদের থাম্বনেলটা সেভ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল সেভ হয়ে গেছে। আমি ভিউতে ক্লিক করতেছি, ভিউতে ক্লিক করে আমি গ্যালারিতে জাস্ট ছবিটা সিলেক্ট করে আমি জাস্ট ওকে করলাম। ওকে করে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার একদম কিন্তু অসাম একটা লুক আসছে, ছবি একদম টিউনিং হয়ে গেছে, ছবি আগের থেকে ভালো লাগতেছে ছবিটা। আর প্লাস আমাদের এই যে একটা অ্যাট্রাকটিভ একটা লুক আসছে, এই থাম্বনেলের যে টাইটেলটা আছে এই টাইটেলটার একটা অ্যাট্রাকটিভ লুক আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াস একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আজকে আমি এটাই আপনাদের শেখানোর জন্য এই টিউটোরিয়ালটা করা, যে আপনারা ফোন দিয়ে খুব একটা অসাম থাম্বনেল তৈরি করতে পারবেন একদম সহজে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের 1% কাজে লেগে থাকে তাহলে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, কারণ এই রিলেটেড ভিডিও আমি প্রত্যেক দিনই নিয়ে আসি। আমাদের যত টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যদি ভিডিওগুলো না মিস করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, আর আমাদের সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।
डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, गाना चला दो, गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो, डीजे वाले बाबू मेरा गाना चला दो।